হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জনিস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজ নিয়ে এসেছি একটি পোলাওয়ের রেসিপি। আমার আজকের রেসিপি চিংড়ি পোলাও রেসিপি। চলুন দেখে নেওয়া যাক চিংড়ি পোলাও তৈরি করার আয়োজনে আমার কি কি থাকছে। এখানে আছে চিংড়ি পোলাওয়ের মেইন উপকরণ চিংড়ি মাছ। আমি এখানে মাঝারি সাইজের 20টা চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো মাখানোর জন্য এখানে নিয়েছি আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি চাল। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করছি। চালের পরিমাণ এখানে মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ আছে। চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো মাছের মধ্যে মাখিয়ে নিব। মাছগুলো মাখানো হয়ে গেছে। মাছগুলো আমি এভাবেই রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর আমি রান্নায় চলে যাব। চিংড়ি পোলাও করতে আমার যা যা লাগছে, এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ নারকেলের দুধ। এখানে নিয়েছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। পছন্দ মতো কাঁচামরিচ। এখানে আমার 10-12টা কাঁচামরিচ রয়েছে। যে কোনো ধরনের পোলাওয়ের মধ্যে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে পছন্দ করি। 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ ঘি, স্বাদ মতো মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। গরম মশলার মধ্যে নিয়েছি 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 8-10টা গোলমরিচ, আধা চা চামচ শাহি জিরা, 4-5টা লবঙ্গ, 8-10টা কিশমিশ নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। 4 টেবিল চামচ তেল দিয়েছি। একই সাথে ঘিটাও দিয়ে দিয়েছি। তেল ঘি গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম করে মাছগুলো আমি 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিচ্ছি। মাছ উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। দিচ্ছি 4-5টা এলাচ। আমি গরম মশলার সাথে এলাচ নিতে ভুলে গিয়েছিলাম। গরম মশলাটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিব। আর গরম মশলা ভাজার সময় আমি চুলার আঁচ লো করে দিয়েছি। গরম মশলা 10 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একই সাথে দিচ্ছি আদা রসুন বাটা। দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি চুলার আঁচ মিডিয়ামে নিয়ে আসব। আর পেঁয়াজ আদা রসুন 3-4 মিনিট ভেজে নিব। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেলে আমি চুলার আঁচ লো করে দিয়েছি। এখন দিয়ে দিব অর্ধেকটা কাঁচামরিচ। আর দিব টক দইটা। টক দই দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচ লো করে দিবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। টক দই দিয়ে প্রথমে টক দইটা মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। একই সাথে কিশমিশটাও দিয়ে দিব। গুঁড়া মশলা সহ সকল মশলা আমি 3-4 মিনিট কষিয়ে নিব। আর চুলার আঁচটা এখন আমি আবার মিডিয়ামে নিয়ে আসব।
মশলা 3-4 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেলের দুধ। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ দুধ নিয়েছিলাম, এখন আধা কাপ ব্যবহার করেছি। এই দুধ দিয়ে মশলাটা আমি আরো 3-4 মিনিট কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল উপরে উঠে এসেছে আর মশলার মধ্যে বুদবুদের সৃষ্টি হয়েছে। মশলা কষানোর এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই ব্যালেন্স করার জন্য এই চিনিটা দেয়া। যারা খাবারে চিনি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন। আমি মশলাটা আরো 1 মিনিট সময় নিয়ে নাড়ব। আরো মিনিট খানেক মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। একই সাথে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। চুলার আঁচ ফুল করে দিয়ে চালটা আমি 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এই চাল ভাজার কাজটা অবশ্যই চুলার আঁচ ফুল করে দিয়ে তারপর করতে হবে। আমার চাল ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিব বাকি নারকেলের দুধটা। আর দিয়েছি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ গরম পানি। এবার চুলার আঁচ ফুল করে দিব আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত চুলার আঁচ আমি ফুলই রাখবো। আমার পোলাওয়ের পানিটা শুকিয়ে গেছে। চাল আর পানি যখন এইরকম অবস্থায় আসবে, চালের উপর বুদবুদের সৃষ্টি হবে, এই সময় আমি মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে আরো একবার সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাছ দিয়ে সবকিছু নেড়েচেড়ে নিয়ে এখন আমি চুলার আঁচ লো করে দিয়েছি আর এখন আমি পোলাওটা ঢেকে রাখবো 8 মিনিটের জন্য। ফিরে আসছি 8 মিনিট পর। ফিরে এলাম 8 মিনিট পর। তৈরি হয়ে গেল আমার চিংড়ি পোলাও। এই রেসিপিটি বাচ্চাদের টিফিন সহ সকালের নাস্তা, বিকালের নাস্তায় রাখতে পারেন। একটা বিষয় খেয়াল করুন, আমার পোলাওটা সুন্দর ঝরঝরে হয়েছে, একটু নরম হয়ে যায়নি। এবার চুলা নিভিয়ে দেওয়ার পালা আর চিংড়ি পোলাও পরিবেশনের পালা। দর্শক, তৈরি হয়ে গেল আমার চিংড়ি পোলাও। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, রেসিপিটি বেশি বেশি শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।